মন খারাপ করেন আর রাগ করেন, সত্যি কথাটা হচ্ছে যে বাঙালি বেশি দূর দেখতে পায় না। এই নাকের সামনে মাছি যদি ভন ভন করে, তাহলে সেটাকে তাড়ানোর জন্য যতটুকু দেখার ততটুকুই দেখে। এই আজকে দেখলো যে বাজারে অমুক জিনিসের দামটা বেড়েছে, সেটা নিয়ে একটু হইচই করলো। তারপরের দিন আরেকটা জিনিসের দাম বাড়লো, সেটা নিয়ে হইচই করলো, আগেরটা ভুলে গেল। এবং ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে সেটা ভাবার ক্ষমতা বাঙালির নেই, বা অর্জন করেনি আর কি। তো ধরেন, আদ্দিন হাসপাতাল এখন খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে না। 6 জন নবজাতক সেখানে বলা চলে যে হাসপাতালের ত্রুটির কারণে হোক আর চিকিৎসার ত্রুটির কারণেই হোক, সেখানে অকালে প্রাণ হারিয়েছেন। তো এরকম উম, ইয়েতে প্রাণ হারায়, আমাদের সরকারি হাসপাতালগুলোতেও হারায়, বেসরকারি হাসপাতালেও হারায়। তো একটু কি আপনারা ভেবে দেখেছেন যে আপনাকে বাড়ির কাছের সরকারি হাসপাতাল ছেড়ে দিয়ে ওই ঢাকা শহরের 8 দিনে যেতে হয় কেন? এটাই আসলে মুশকিল। কেননা এটি ভাববেন না আপনি কখনো। হুম? এর পেছনে আহ, যে হাতটা আছে আপনাকে, যে বাড়ির পাশে উপজেলা হাসপাতাল বা জেলা হাসপাতাল বাদ দিয়ে এরকম ছুটতে হয় বেসরকারি হাসপাতালে, বেসরকারি ক্লিনিকে, বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে ছুটতে হয়। তো কেন ছুটতে হয় আপনাকে? ছুটতে হয় কেননা আপনাকে এটা ছুটতে বাধ্য করে সরকার নিজে, আর সরকারকে বাধ্য করে বিশ্বব্যাংক এবং IMF। তারা সারা পৃথিবীতে একটা টোটকা দিয়ে বেড়ায় যে বেসরকারীকরণ করো, সব সমস্যার সমাধান। অন্ন, বস্ত্র, বাসস্থান বেসরকারীকরণ দেবে সমাধান। আপনার দেশে এবং পৃথিবীতে কোনো সমাধান থাকবে না, সব কিছু বেসরকারীকরণ করে দাও। হুম? পারলে সরকারটাকেও বেসরকারীকরণ করে দাও। তো তা তো তারা পারছে না। হুম, আর তাই এই সরকার নামক যন্ত্রটাকে বেসরকারীকরণ না করে সেটাকে রেখেছে, আর মানুষকে ভোলানোর জন্য কিছু সরকারি প্রতিষ্ঠান রেখে দিয়েছে। এ কথা আপনারা প্রায় সবাই জানেন যে এদেশের মাত্র 30% রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে, সরকারি স্বাস্থ্যসেবা নিতে পারে। আর বাকি 70% রোগী, আমরা যদি 100 জন হই, 100 জনের মধ্যে মাত্র 30 জন সরকারি হাসপাতাল থেকে কিছু সার্ভিস পাবো, আর বাদ বাকি সবাইকেই আমাদের যেতে হয় বেসরকারি হাসপাতালে। তো ঠিক আছে, আপনি সরকার, বিশ্বব্যাংক এবং IMF এর প্রেসক্রিপশনে স্বাস্থ্য খাতকে বেসরকারি করে দিয়েছেন। আপনি বলছেন এই যে 500 বেডের হাসপাতাল বানাচ্ছি, 100 বেডের, 50 বেডের হাসপাতালকে 100 বেডে উন্নীত করছি, সরকার এটা বলছে না, আমরাও খুব হাততালি দিচ্ছি। কিন্তু সব মিলে যোগ করে দেখেন যে আহ, ওই অনুপাতই একই থাকছে, অর্থাৎ শুভঙ্করের ফাঁকিটা একই থাকছে। তো বেসরকারি খাতে আপনি দিলেন দিলেন, এখন আপনার তো একটা বেসরকারি হাসপাতাল বলেন, ক্লিনিক বলেন, ডায়াগনস্টিক সেন্টার বলেন, সুপার স্পেশাল হাসপাতাল বলেন, এগুলো চালানোর জন্য তো একটা নীতিমালা থাকার কথা, তাই না? এবং সেই সাথে কোন হাসপাতালে বা সকল, যদি আপনি হাসপাতালকে ক্যাটাগরি বলে ভাগ করেন যে খুব উন্নত মানের হাসপাতাল A, মাঝারি মানের হাসপাতাল B, তার চাইতে একটু কম মানের হাসপাতাল C। তো ক্যাটাগরি হিসাবে আপনি যদি তাদেরকে রাখেন, যে তাদের প্রতিদিনের বেড ভাড়া কত হওয়া উচিত, এটি কি সরকারের ঠিক করে দেওয়ার কথা নয়? ICU ভাড়া কত হওয়া উচিত সেটাকে ঠিক করে দেওয়ার কথা নয়? সরকারের দেখাশোনা করার কথা নয়?
প্যাথোলজিটা চার্জ কত হওয়া উচিত সেটা কি দেখার কথা নয় সরকারের? আর তার কোন অপারেশনে কত চার্জ হওয়া উচিত সেটাও তো দেখার কথা। তো সরকার কিন্তু কাগজে কলমে দেখে, কিন্তু আপনি বাস্তবে গিয়ে দেখবেন এক হাসপাতালে এক অপারেশনের চার্জ যদি 50,000 হয়, আরেক হাসপাতালে সেটা 1 লাখ, আরেক হাসপাতালে 75,000, আরেক হাসপাতালে 90,000। একটা সিজার অপারেশন করার জন্য, একটা সিজারিয়ান সেকশন বাচ্চাদের, মানে গর্ভবতী মা থেকে, যে এখন সিজার তো প্রায় মহামারীর মতো, স্বাভাবিক ডেলিভারি খুব কম হয়। তো আপনি এটি 7,000 টাকা থেকে আরম্ভ করে 7 লাখ টাকা পর্যন্ত বিল হয়ে যায়। তো কখনো কি প্রশ্ন উঠে আপনাদের মনে যে এটি কেন হয়? সরকারের কেন এই দিকে কোনো নজর নেই? যা খুশি তুমি গলা কাটো। আচ্ছা, হাসপাতাল বা ক্লিনিকের জায়গা কোথায় হওয়া উচিত? একটু ছিমছাম পরিবেশ, একটু ফাঁকা পরিবেশ, মেইন রোডের হইচই থেকে একটু দূরে, এরকমই তো হওয়া উচিত, তাই না? তো দেখা যাচ্ছে যে আরে কল্যাণপুর বাস স্ট্যান্ডে হাসপাতাল আছে, কমলাপুরে রেল স্টেশনের পাশে হাসপাতাল আছে, যে কোনো জেলা শহরে রেল স্টেশনের পাশে বাজারের একেবারে মাছের বাজারের মধ্যে হাসপাতাল আছে, যেখানে তো হাসপাতাল করতে দেওয়ারই কথা না, কিন্তু সেগুলো করতে দেওয়ার অনুমোদন দেওয়া হয়। তুমি বেসরকারীকরণ করে দিচ্ছ বটে, কিন্তু বেসরকারির যে একটা ন্যূনতম মান থাকতে হবে সেটা তুমি দেখছো না। তো তুমি সরকার কি করছো? সিভিল সার্জনরা বছরে একবার করে যায়, ওখানে বসে খাওয়া দাওয়া করে, গল্পগুজব করে, আর মোটা মোটা খাম নিয়ে চলে যায়, অনুমোদন দিয়ে যায় যে আগামী বছরের জন্য লাইসেন্স রিনিউ করা হোক। এই করতে করতে অনেক ঘটনা ঘটে, অনেক ক্লিনিকে ঘটে, এবং ঘটতে ঘটতে এখন আদ্দিন হাসপাতালে এই প্রচণ্ড স্পর্শকাতর ঘটনাটি ঘটেছে। এবং সরকার এখানে আপনি যদি আইনগত দৃষ্টিভঙ্গিতে বলেন, যে যে শর্ত মেনে সরকার যে শর্ত দিয়েছে, সেই যে যে শর্তগুলো দেওয়া হয় সব ক্লিনিক এবং হাসপাতালকে, যে যে শর্ত মেনে সরকার এই আদ্দিন হাসপাতাল করার অনুমোদন দিয়েছে, সেই শর্তগুলো তো আদ্দিন হাসপাতাল মানেনি। তাহলে আদ্দিন হাসপাতালকে তার লাইসেন্সকে বাতিল করাটা, এটা সরকারের জন্য অন্যায় নয়, আইনগতভাবে অন্যায় নয়, বরং এতদিন হয়নি কেন এটাই অন্যায়। তো আমরা কি শুধু আদ্দিনটা নিয়ে পড়ে থাকবো? আজকে এই যে এতক্ষণ ধরে চিৎকার করছি, কথাগুলো বলছি, যে একটু দূরে দেখতে শিখুন ভাই, একটু সার্বিকভাবে দেখতে শিখুন। শুধু সামনে যেটা আসবে তা নয়, যেটা হওয়া উচিত সেইটার কথা ভাবেন। সরকারকে বাধ্য করেন যে তুমি আমার সেবা দিতে পারছো না, ঠিক আছে, কিন্তু যে বেসরকারি হাসপাতালে বা বেসরকারি ক্লিনিকে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আমাকে পাঠাচ্ছ, সেখানকার মান তোমাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানকার অপারেশনের চার্জ, রোগী দেখার চার্জ, বেড ভাড়া, আইসিইউ চার্জ, সিসিইউ চার্জ, অন্য সব কিছু তোমাকে সঠিকভাবে, যাতে একটা সুষম পর্যায়ে থাকে, সেইভাবে বন্টন করতে হবে, সেইভাবে মূল্য নির্ধারণ করতে হবে। ওরা যা খুশি করবে, যে হাসপাতাল যা ইচ্ছা রেট ঠিক করবে, আর তুমি সরকারের লোক, তুমি বছরে একবার করে যাবে, ওখান থেকে ঘুষের টাকা নিয়ে আসবে, এবং তারপরে অনুমোদন, আগামী বছরের জন্য অনুমোদন দেওয়া হোক লিখে দিয়ে বেরিয়ে আসবে। তাহলে তুমি দুইটা অন্যায় করছো। একটা হচ্ছে যে সরকারিভাবেই আমাকে যে স্বাস্থ্যসেবা তোমার দেওয়ার কথা সেটি তুমি দিচ্ছ না, আবার বেসরকারিভাবে আমার যা পাওয়ার কথা পয়সার বিনিময়ে, সেটিও আমাকে তুমি পাওয়ার নিশ্চয়তা বিধান করে দিচ্ছ না। তো সরকার,
তোমাকে আমার দরকারটা কী জন্য গো?